চলে যাব হাতিবাগানের স্কুলে। ধুন্ধুমার হাতিবাগানের স্কুলে কয়েকদিন ধরে পড়ুয়াদের শ্লীলতাহানির অভিযোগে ধুন্ধুমার হয়ে গেল। মারামারি, বচসা, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বচসা, তীব্র উত্তেজনা হাতিবাগানের স্কুলে। দেখুন সেই ছবি। কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের বচসার মাঝে দুপক্ষের হাতাহাতি, মারপিট। পরিস্থিতি মোকাবিলায় প্রচুর পুলিশ। প্রথমে অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারপরে এমন কি হলো যে এখানে দুপক্ষের মধ্যে বচসা, হাতাহাতি, মারপিট। সরাসরি চলে যাব প্রতিনিধি রওনকের কাছে। রওনক, কি হয়েছিল যে একেবারে দুপক্ষের মধ্যে মারপিট? এই পক্ষ কারা? দেখো, একেবারে হাতিবাগানের ডাব স্কুল অভিভাবকদের অভিযোগ যে সোমবার থেকে এই স্কুলে কিছু নির্মাণের কাজ চলছে এবং সেখানে যারা কাজ করছে অর্থাৎ মিস্ত্রিরা, তারা তাদের যারা বাচ্চা পড়ুয়ারা রয়েছে স্কুলে তাদেরকে শ্লীলতাহানি করছে। এবং আজকে সেই কথা যখন স্কুল কর্তৃপক্ষকে বলতে যায়, তারা স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু কোনো রকম সদুত্তর দেওয়া হয়নি এবং ব্যাপারটিকে কার্যত উড়িয়ে দেওয়া হয়। তারপর থেকে কিন্তু স্কুলের সামনে অভিভাবকরা জমায়েত করেন। তোমাকে দেখাবো এশিয়া স্কুল এবং স্কুলের বাইরে শ্যামপুকুর থানার পুলিশ, এসিবি মর্যাদার কলকাতা পুলিশের প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এবং কিছুক্ষণ আগেই স্কুলের কর্তৃপক্ষের তরফ থেকে একজন কথা বলতে এসেছিল এবং তখনই কিন্তু উত্তেজনা তৈরি হয়, কার্যত হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। সেই উত্তেজনা এখনো কিন্তু পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পুলিশ মারামারি, মারপিটটা কাদের মধ্যে হলো? হাতাহাতিটা কাদের মধ্যে হলো? দেখো, একেবারে যে হাতাহাতি আমরা দেখতে পাচ্ছি, এখানে যারা অভিভাবকরা রয়েছেন তারা এখানে কথা বলছিলেন, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলতে চান। যেটা জানা যাচ্ছে যে এক দল যারা স্কুলের ভেতর থেকে বাইরে এসেছিলেন এবং তারা অভিভাবকদের বোঝাতে গেছিলেন, সেই বিষয়ে কিন্তু প্রাথমিকভাবে উত্তেজনা তৈরি হয় এবং তাদের দাবি যে স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে, যিনি প্রিন্সিপাল তার সঙ্গে তারা কথা বলেছেন, কিন্তু তিনি কোনো রকম ভাবে আলোচনা। এর মধ্যে এই স্কুলে আমরা দেখতে পাচ্ছি স্কুলের সামনে অভিভাবকদের সঙ্গে পুলিশের কথোপকথন হচ্ছে। এই কথোপকথন যদি শোনাতে পারো, দেখাতে পারো রওনক। দেখো, একেবারে তোমাকে দেখাবো এসপি মর্যাদার যে পুলিশ কর্মীরা রয়েছে তারা ইতিমধ্যে রয়েছে এবং যারা অভিভাবক তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যাতে রাখার চেষ্টা করো প্লিজ, এবং একেবারে যাতে আলোচনায় বসে কথা বলতে। তিনি ফোন করলো এখান থেকে 10 জন মিলে আমরা থানায় চলো। এটা আপনারা নিয়ে যেতে পারবেন না, আইন অর্ডার আপনাদের হাতে দেওয়া যাবে না। আপনারা থানায় যাবেন, এখানে পুলিশ আপনারা নিয়ে যাবেন। না, আমি কর্তৃপক্ষের সাথে জড়িত না, আমি একজন গার্জিয়ান। ফার্স্ট টু লাস্ট আমি এখানে লিড দিয়েছি। পুলিশ আমার গায়ে বেধড়ক মারধর করেছে, কারণ আমাদের ডিমান্ড ছিল যে বর্দি ম্যাম প্রিন্সিপালকে একটু বাইরে আসতে বলুন অথবা আমাদের মিস্ত্রিকে আমাদের হাতে তুলে দিন। পুলিশ আমাকে বলেছে আপনার মেয়ে যদি রেপ হয় তখন এসে কমপ্লেন করবেন। রীতিমতো আমাকে মেরেছে, সবাই সাক্ষী আছে, শুনতে পারেন আমায় পুলিশরা রীতিমতো ধাক্কা মেরেছে। অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ডে আমি অনেকটা কন্ট্রোল করেছিলাম। এখন গার্জিয়ানদের একটাই ডিমান্ড যে উই ওয়ান্ট রেজিগনেশন বর্দি ম্যাম ইমিডিয়েটলি। প্রিন্সিপাল কি বলছে, কথা বলেছিলেন, কর্তৃপক্ষ কি বলছে? কর্তৃপক্ষ একটাই বলছে আমাদের প্রিন্সিপাল ম্যাম এমনি যথেষ্ট ভালো। আপনারা দেখছেন ধুন্ধুমার হাতিবাগানের স্কুলে শ্লীলতাহানির অভিযোগে ধুন্ধুমার। আর একটা বিষয়, আপনারা যে অভিযোগ তুলছেন যে আপনাদের পড়ুয়াদের উপরে শ্লীলতাহানি হয়েছে, সোমবার থেকে এই ঘটনা ঘটছে, আপনারা যখন পুলিশের সঙ্গে কথোপকথন, পুলিশের বিরুদ্ধেও মারার অভিযোগ করছেন অভিভাবকরা। থানা থেকে ওরা 15 জন রিটার্ন করুক, ওনারা 15 জন দিয়ে আবার সই করুক। সলিউশন আসতে হবে তো, আমরা তো সলিউশন বলছি আপনাদের।
এইটা নিয়ে থার্ড টাইম চলছে। এর আগেও একবার হয়েছে, যেই বাচ্চাটা হেনস্থ হয়েছে সেই বাচ্চাটাকে বলছে বাইরে তো তুমি কিছু বলবে না, এটা কি ম্যামেদের কথা? তার মানে আর যেসব আরো যে তাদের কোনো সিকিউরিটি নেই স্কুলে। আমরা গার্জেন হিসেবে যখন বাচ্চাটাকে দিয়ে যাচ্ছি, আমরা ম্যাডামের সঙ্গে কথা বলেছি, দরকার হলে গার্জেন ফোরামের সঙ্গে বসে আমরা পুলিশ বোঝানোর চেষ্টা করছে অভিভাবকদের দাবি এই নিয়ে থার্ড টাইম হচ্ছে এই ঘটনা। কি পুরনো হয়েছে শুনুন, এখন যে ঘটনাটা ঘটেছে সেটার ব্যাপারে আমরা বলেছি গার্জেন এবং টিচারদের সঙ্গে বসে আমরা সিকিউরিটি অ্যাসপেক্টটা পুরোটাই দেখব, যাতে কোনো বাচ্চার থেকে বড় কথা সবাই গার্জেন। পুলিশ এই মুহূর্তে নিরাপত্তার আশ্বাস দিচ্ছে পড়ুয়াদের। কালকে আমার মেয়ের ক্লাসের একটা বাচ্চাকে একটা মিস্ত্রি বলেছে যে চকলেট খাবি, চল বাইরে চ। ও বলেছে আমার চকলেটে অ্যালার্জি আছে। তখন বলেছে আমি যে চকলেট দেবো সব অ্যালার্জি চলে যাবে, কোনো অসুবিধা হবে না, চল বাইরে চ। এরকম করে আজকে আমরা যখন বদ্দির সাথে কথা বলতে এসেছি, এখন জানতে পারছি অনেকগুলো বাচ্চার সাথে এরকম করছে। মিস্ত্রিরা মুখে কাপড় বেঁধে বাথরুমে গিয়ে নক করছে বাচ্চারা বাথরুমে গেলে পরে। এইসব নিয়ে ঝামেলা চলছে। বদ্দির সাথে কথা বললাম, বদ্দি কিছু বলছেন যে বাচ্চারা একটু মন গড়া কথা বলছেন। মিস্ত্রিদেরকে বাচ্চারা শনাক্ত করে দিয়েছে, পুলিশ কি করছে মিস্ত্রিদেরকে অন্য গেট দিয়ে বের করে দিচ্ছে। আমরা যখন গিয়ে জিজ্ঞেস করছি ছেলে পুলিশরা আমাদের মাদের ওপর ধাক্কাধাক্কি করছে। মিস্ত্রিরা যারা কাজ করছে মিস্ত্রিতে বলছে লজেন্স দেবো, বিস্কুট দেবো, আমাদের সাথে চলো। ম্যাম বলেছিলেন যে যদি এই কথাটা বলো টিসি দিয়ে দেবো, আমরা টিসি দিয়ে দেবো, এই কথাটা বলা হয়েছে। বাথরুমে একটা লাইট নেই, এতগুলো বাচ্চা বাথরুমে একটা লাইট কেনার পয়সা নেই। ওনার পুলিশ এসেছেন, ওনারা মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, পুলিশ মেয়েদের গায়ে হাত দিচ্ছে, ওনাদেরকে আমরা ধিক্কার জানাই। এবার বারুইপুরের আঁচ গোটা দিনে কলকাতা সহ বিভিন্ন জেলায় এবং এই মুহূর্তে বরানগর থানার সামনে বিক্ষোভ অবরোধে তীব্র যানজট। দেখুন সেই পরিস্থিতি, সেখানে উত্তেজনা চরমে। বিটি রোডের মতো ব্যস্ত রাস্তা, এই মুহূর্তে অফিস ফেরত যাত্রীদের বিরাট ভিড়, যাতায়াত। বারুইপুরে গতকাল শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে উত্তেজনার পারদ চড়েছিল। তৃণমূল বিজেপি দুপক্ষের স্লোগান, পাল্টা স্লোগান যুদ্ধ, আর তার আঁচ পড়েছিল আজকে কলকাতা সহ বিভিন্ন জেলায়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কলকাতা। আর এখন বরানগরে এর আগেই তৃণমূল বিজেপি দুপক্ষ মুখোমুখি হয়, আর এবার বিটি রোড অবরোধ করে বিক্ষোভ বিজেপির। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো আমরা এই মুহূর্তে কিন্তু পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা কিন্তু এই যে অবরোধকারীরা রয়েছেন বিজেপি কর্মী সমর্থকদের, তাদের কিন্তু বিটি রোড থেকে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয় এবং এই মুহূর্তে যান চলাচল শুরু হয়েছে। যেহেতু বিটি রোড একটি ব্যস্ততম রাস্তা, সেই জায়গা থেকে প্রায় 8 ঘন্টার উপরে অবরোধের ফলে ব্যাপক যানজট তৈরি হয় এবং সেই জায়গা থেকে পুলিশ এই মুহূর্তে কিন্তু যান চলাচল শুরু করেছে এবং যানজট মানে গোটা বিটি রোডে কিন্তু এখনো পর্যন্ত যানজট রয়েছে, জ্যাম রয়েছে। কারণ সিটিমোড় থেকে ডালমাস এত ব্যস্ততম রাস্তা, অফিস টাইমে এই অবরোধের ফলে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছে নিত্যযাত্রীদের এবং এই মুহূর্তে যারা বিজেপির কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু সেখান থেকে সরে গিয়েছেন এবং এই পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যান চলাচল কি শুরু হয়েছে? যান চলাচল কিন্তু এই মুহূর্তে দুপক্ষের লেন থেকে কিন্তু শুরু হয়েছে এবং উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। ওকে, যান চলাচল শুরু হয়েছে, অবরোধ সরে গেছে রাস্তা থেকে এখন বিটি রোডে। তবুও বিটি রোডের পরিস্থিতি স্বাভাবিক হতে অনেকটা সময় লাগবে।